রাজধানী খিলক্ষেতে 5 বছরের শিশু ধর্ষণ অভিযুক্ত এক কিশোরকে ব্যাপক গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসাধীন রয়েছে ঢাকা মেডিকেলে। এই ঘটনায় অভিযুক্ত কিশোরকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা। অভিযুক্ত কিশোরকে টেনে হেঁচড়ে বের করে প্রচণ্ড মারধর করে গুরুতর আহত হয় সেই কিশোর। উত্তেজিত জনতাকে সামাল দিতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। 5 বছরের ছোট্ট শিশু মঙ্গলবার দুপুরে যায় নানি বাড়ি। অভিযোগ, সে সময় সিঁড়ি থেকে তাকে ধরে নিয়ে ধর্ষণ করে জানমিয়া নামে এক কিশোর। ভুক্তভোগী ওই ছোট্ট শিশু নানির কাছে গেলেও নির্যাতনের বিষয়ে কিছু বলতে পারছিল না। শিশুটির স্বজনরা প্রাথমিকভাবে আশপাশের কয়েকটি হাসপাতালে ভর্তির চেষ্টা করে। সবাই শিশুটিকে ঢাকা মেডিকেলে নেয়ার কথা বললেও এক পর্যায়ে লোকলজ্জার ভয়ে বাসায় ফিরে আসে পরিবার। আসার পরে বলছে পেটে ব্যথা, পেটে ব্যথা হাসপাতালে নিচে হঠাৎ করে পেটে ব্যথা। তারপরে আস্তে 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 আমার ওই জামাইয়ের কাছ থেকে, মানে আমার দুলাভাইয়ের কাছ থেকে জানতে পারছি যে এই ঘটনা হয়েছে। নাতনিরা 20 টাকা দিছে, দিলে দোকানে মজা আনছে। মজা নেমে আইতে চাইছে, বাসায় আইব, এর মধ্যে নেমু হচ্ছি বাদে বাচ্চাটা এই রুমটা লয়ে গেল। এই রুমের তো বাইর করিয়া বাচ্চাটার সিঁড়ির মধ্যে দেখো, তুই তোর নানির কিছু বলবি না, বললে তোর মারলাম। পরে ধর্ষণের ঘটনা জানতে পেরে এলাকাবাসী 999-এ ফোন দিয়ে পুলিশ ডেকে আনে। ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 4 করে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আসছে। আসার পরে ছেলেরা সবাই পাবলিকে ধরতে চাইছে, স্যারেরা দেয় নাই। পরে স্যারেরা পাবলিক করে মিটাই দিয়ে ছেলেরা নিয়ে গেছে। মেয়ের সাথে সাথে পরে আমরা মেডিকেলে নিয়ে ভর্তি করে বলে। ছেলে আর ছেলের মা থাকে, মানে ছেলের মা গেছে বাড়িতে বেড়াইতো, আর ছেলে মনে হন কালার বাসার মধ্যে কাত তাহে 13-14 বছর হবে। রাতে সেই কিশোরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী পুলিশের গাড়ি ভেঙে তাকে বের করে গণপিটুনি দেয়। উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয় সে। জনগণ যারা ছিল ওকে বের করে গণপিটুনি দিয়েছে। এই দেশের আইন কি জানি না, কিন্তু আমাদের মন থেকে আমরা বলি যে যেটা করা হয়েছে একদম ঠিকভাবে করা হয়েছে। ধর্ষণের বিচার করতে গেলে বছরের পর বছর চলে যায়, দোষীটা বিচার পায় না, যার জন্য জনগণ বাধ্যতামূলক আইন হাতে তুলে নেয়। বিক্ষুব্ধ জনতাকে সামলাতে গিয়ে এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেনাবাহিনীর হস্তক্ষেপে।